মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বিশেষ করে ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার হুমকির মুখে এই ওয়ার্ল্ড ওয়াইড সিকিউরিটি অ্যালার্ট জারি করা হলো। রবিবার এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমেরিকানদের এখন থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশের মাটিতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা, পর্যটন কেন্দ্র বা আমেরিকানদের আনাগোনা রয়েছে এমন জায়গাকে লক্ষ্যবস্তু করতে পারে। এমনকি মধ্যপ্রাচ্যের বাইরের মার্কিন কূটনৈতিক মিশনগুলো এখন ঝুঁকির মুখে রয়েছে। এই উত্তেজনার সূত্রপাত গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এর প্রতিশোধ হিসেবে ইরান ইতিমধ্যে দুবাই এবং ইসরায়েলের বিভিন্ন পর্যটন কেন্দ্রে রকেট হামলা চালিয়েছে। এমনকি গত শুক্রবার বাগদাদে মার্কিন দূতাবাসেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানি সামরিক মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি হুঁশিয়ারি দিয়েছেন যে এখন থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোই হবে তাদের প্রধান নিশানায়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আলটিমেটামে জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তাদের তৎপরতা বন্ধ না করে তবে তেহরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এই আলটিমেটামের সময়সীমা আজ সোমবার রাতেই শেষ হচ্ছে। জবাবে ইরান জিরো রেস্ট্রেন্ট বা কোনো প্রকার সংযোগ না দেখানোর নীতি ঘোষণা করেছে। তারা হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত হানবে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।